দেখো এটা খুবই সহজ। আর কাজী নজরুল ইসলাম এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিগত বছরেও এসেছিল, তো সেক্ষেত্রে এটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো, যশোর বোর্ড 24-এর এটা। সো বলতেছে কাজী নজরুল ইসলাম ইজ হয় অন অফ, এটা হচ্ছে আমি মেইন ক্লাসে পড়েছিলাম, এখানে দা হবে, এটা না পড়াই যেটা একবার পড়িয়েছি। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গলি হ্যাজ, মানে বেঙ্গল মানে বাংলা এই বেঙ্গল মানে কি বাংলাদেশ, বা বলছে কাজী নজরুল ইসলাম হচ্ছে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি বাংলাদেশ হ্যাজ ড্যাশ প্রডিউসড, বাংলাদেশ তোমার হচ্ছে প্রডিউস করেছে, বাংলাদেশ সৃষ্টি করেছে, এই বাংলাদেশ বা এই বাংলা সৃষ্টি করেছে এমন কবিদের মধ্য থেকে তোমার হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কবি, তাই না এটা। সো এখানে তোমার কি বলছে, হ্যাজ use an adverb, adverb বসাতে হবে টু প্রি-মডিফাই দ্য ভার্ব, এই যে টু প্রি-মডিফাই দ্য ভার্ব, এই যে প্রডিউস যে ভার্বটা আছে এই ভার্বটাকে মডিফাই করতে হবে একটা অ্যাডভার্ব বসিয়ে। আচ্ছা দেখো, এটা তুমি অবশ্য খুব ইংলিশে একটু মোটামুটি বেসিক ভালো থাকলে তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। দ্য বেস্ট পোয়েট বাংলা হ্যাজ কি হবে দেখো এখানে হবে বাংলা হ্যাজ এভার প্রডিউসড হবে বাংলা, মানে এভার শব্দটা এখানে মূলত তোমার কি বলে একটু জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, বাংলা হ্যাজ এভার প্রডিউসড, এই এভার শব্দটা হচ্ছে তোমার কি বলো, এভার শব্দটা হচ্ছে তোমার বাক্যকে তোমার জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো আমি বললাম it is an interesting book, এখানে লেখার টাইম নেই, মানে জায়গা নেই। ইটস অ্যান ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার, মানে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড, এই যে আমি বললাম দিস নিয়ে যাও, দিস ইজ এখানে না লিখি, এখানে এভাবে আসলে লেখা যায় না, আমরা হচ্ছে আমাদের যেহেতু জায়গা আছে ওইখানে গিয়ে আমরা কেন গাদাগাদি করব, আমরা এখানে লিখি দিস ইজ দ্য মোস্ট বা তুমি দিতে পারো দিস ইজ দ্য বেস্ট মুভি I have ever watched, এই এভারটা এখানে মূলত জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে কি দিস ইজ দ্য বেস্ট মুভি, এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা মুভি। আই হ্যাভ এভার ওয়াচ, আমার দেখা, মানে আই হ্যাভ এভার ওয়াচ মানে আমার দেখা, আমি যতগুলো মুভি দেখেছি সবগুলোর মধ্যে থেকে এই মুভিটা হচ্ছে বেস্ট। সো এভারটা হচ্ছে তোমার এই বাক্যে হচ্ছে জোর প্রদান, এমফাসাইজ করার জন্য ব্যবহৃত হয়। সো নর্মালি এটা কোথায় ব্যবহৃত হয়, এই হ্যাভ অক্সিলারি ভার্ব আর ওয়াজ কি মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। তো তোমার যদি কখনো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এভার ভার্বটা বসাতে পারো, ঠিক আছে, এভার ওয়াচ। সো আমরা ওখানে এভার ইউজ করলাম যে বেঙ্গলি হ্যাজ এভার প্রডিউসড, এগুলো হচ্ছে এই যে এভার, এখানে এভার বসবে, ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো অ্যাজ হিসেবে, একজন হিসেবে, এখানে কি আছে রাইটার, একজন লেখক হিসেবে কি বলছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। আচ্ছা নাউনটাকে মডিফাই করতে বলতেছে, এই যে রাইটার যে নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। সো তুমি রাইটারটাকে একটু পাম মেরে দাও, একটু মডিফাই করে দাও অ্যাজ এ রাইটার, লেখক হিসেবে। সো তুমি এখানে তুমি কোয়েশ্চেন করো, অ্যাডজেক্টিভ বসানোর প্রয়োজন হলে কি দ্বারা কোয়েশ্চেন করতে হয়, কেমন দ্বারা, যে কেমন লেখক হিসেবে হি কন্ট্রিবিউটেড টু ম্যানি ব্রাঞ্চেস অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা লিটারেচার, তিনি বাংলা সাহিত্যের অনেক শাখায় অবদান রেখেছিলেন। তো
কেমন লেখক হিসেবে, তুমি দাও একদম বড় লেখক হিসেবে, অ্যাজ এ গ্রেট রাইটার, তাই না? তো সহজ, অ্যাজ এ গ্রেট রাইটার, একজন বড় লেখক হিসেবে, GREAT গ্রেট, অ্যাজ এ গ্রেট রাইটার, একজন বড় লেখক হিসেবে, বড় মাপের লেখক হিসেবে হি কন্ট্রিবিউটেড টু ম্যানি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে অবদান রেখেছিলেন। হাউএভার, যাই হোক, ইটস হিজ পোয়েমস, এটা হচ্ছে তার কবিতা, ইটস হিজ পোয়েম অ্যান্ড সংস, বলছে তার কবিতা এবং গানগুলো আর্নড হিম, মানে তাকে জিতিয়ে দিয়েছিল। আর্নড সামওয়ান, আর্ন শব্দের পরে যদি কোনো ব্যক্তি বসে, ব্যক্তি বা কোনো নাউন বা প্রোনাউন বসে বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে তাকে জিতিয়ে দিয়েছে এরকমটা অর্থ হয়, ঠিক আছে? সো হাউএভার ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গান, দ্যাট আর্নড হিম, তাকে জিতিয়ে দিয়েছিল, তাকে জিতিয়ে দিয়েছিল কি? দ্য রেপুটেশন, মানে খ্যাতি, তাকে খ্যাতি জিতিয়ে দিয়েছিল। এখন বলছে প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন মানে কি? প্রিমডিফাই মানে শূন্যস্থানের পরে গিয়ে এই যে নাউনটাকে মডিফাই করতে। এখন রেপুটেশনটাকে মডিফাই করে দাও, নাউনটাকে মডিফাই করতে বলা মানে অ্যাডজেক্টিভ বসবে, তাই না? তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাও, কি হবে বলো? হিজ, তার গান এবং তার কবিতাগুলো তাকে কি জিতিয়ে দিয়েছিল, তাকে জিতিয়ে দিয়েছিল। তুমি কোয়েশ্চেন করো, অ্যাডজেক্টিভ বসানোর প্রয়োজন হলে কি দ্বারা কোয়েশ্চেন করতে হয়? কেমন, কেমন দ্বারা কোয়েশ্চেন করতে হয়। কেমন খ্যাতি জিতিয়ে দিয়েছিল, কেমন খ্যাতি বলো, কেমন খ্যাতি জিতিয়ে দিয়েছিল? বড় খ্যাতি বা হচ্ছে ব্যাপক খ্যাতি, বিশাল খ্যাতি, অনেক, মানে বিশাল খ্যাতি এরকম টাইপ, তাই না? সো আর্নড হিম তুমি এখানে দিতে পারো গ্রেট রেপুটেশন, মানে ব্যাপক খ্যাতি জিতে দিয়েছিল। হিউজ দিতে পারো যে বিশাল খ্যাতি জিতিয়ে দিয়েছিল। শেষ হয়ে গেল।